Dear student, welcome to my YouTube channel. আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস 7 এর একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। কোষে দেখি 15 সময় ও দূরত্ব। সময় ও দূরত্ব এই চ্যাপ্টারটা এর আগে করেছি, আমরা ঐকিক নিয়মের অঙ্ক করেছি। ওই একই টাইপের অঙ্ক কিন্তু আমাকে এখানে সমানুপাত আকারে সাজিয়ে অঙ্কটা করতে হবে। ঠিক আছে, তাহলে সময় আর দূরত্বের মধ্যে সম্পর্ক স্থাপন করতে হবে এবং অনুপাত বা সমানুপাত আকারে সাজিয়ে তাকে মানটা নির্ণয় করতে হবে। এর আগে আমরা অঙ্ক করেছি ঐকিক নিয়মের, এর আগে অঙ্কগুলো করেছি। তো ঐকিক নিয়মের একটা নিয়ম আমরা মনে রাখি কি, যে অংশটার ধরে নাও কি একটা লোক 10 মিনিটে 25 কিমি রাস্তা যায়, তাহলে ওই লোকটা 15 মিনিটে কত রাস্তা যাবে কিভাবে বার করব? তাহলে এটাকে আমরা সাজানোর জন্য আমাদের যেটা অ্যান্সার দরকার, মানে যেটা চাইবে, সেটা সবসময় কোন দিকে রাখি? ডান দিকে রাখি। এটা আমরা আগে থেকেই করে আসি ওই নিয়ম আকারে আমাদের বার করতে সুবিধার জন্য। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? সময় একক হয়ে যাবে মিনিট, এটা হয়ে যাচ্ছে অতিক্রান্ত দূরত্ব, একক হয়ে যাচ্ছে কিমি। তাহলে এখানে আমরা কি বার করব? কত কিমি যাচ্ছে বার করব। তাহলে এটাকে আমরা এক বাক্যে এটা সমস্যা আমরা সাজিয়েছি বা এভাবে লিখে নিই। গণিতের ভাষায় সমস্যাটি হলো এটা লিখি, তারপরে আমরা কি করি, একবারে এভাবে লিখে দিই কি 10 মিনিটে যায় 25 কিমি, 1 মিনিটে যায় এত কিমি, আর 15 মিনিটে যায় আমরা অ্যান্সার বার করি। কিন্তু এখানে না, গণিতের ভাষায় সমস্যাটা সাজানোর পর আমাদের কি করতে হবে? এর সম্পর্ক স্থাপন করতে হবে। তার মানে কি, এটা দেখো 10 মিনিটে একটা লোক বা একটা গাড়ি যদি যায় 25 কিলোমিটার, তাহলে ও 15 মিনিটে বেশি যাবে না কম যাবে? অবশ্যই বেশি যাচ্ছে। তাহলে দেখো এটা থেকে এটা কি হচ্ছে? বাড়ছে। তার মানে এটা কি হচ্ছে? এখন বৃদ্ধি পাচ্ছে। কারণ কম সময়ে মানুষ কম জায়গায় যেতে পারবে, কম দূরত্ব যেতে পারবে, কিন্তু সময় যদি বেশি পায় তো সে অবশ্যই বেশি দূরত্ব যেতে পারবে। তাহলে যখন এটা বাড়ছে, এই সংখ্যাটা বাড়ছে আর এই এককটাও বাড়ছে, তখন আমরা বলে দেবো তাদের মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক আছে। কি সরল? সরল সমানুপাতিক সম্পর্ক বা সরল সম্পর্ক। হ্যাঁ, তো সমানুপাত যেহেতু আমাদের বলেছে সমানুপাত আকারে লিখতে, তাহলে লিখে দেবো সরল সমানুপাতে আছে। সরল সমানুপাতে আছে। ঠিক আছে, তাহলে যখন সরল সমানুপাতে থাকবে, তাহলে এটা আমাদের কি সময় ছিল আর এটা কি ছিল? দূরত্ব ছিল বা অতিক্রান্ত দূরত্ব, একই কথা। তাহলে কিভাবে লিখবো? আমরা যখন সরল সমানুপাতে আছে পেয়ে গেলাম, তখন একে সমানুপাত আকারে সাজাতে হবে। তাহলে প্রথমে এটা 10, তারপরে 15, তারপরে কি হবে? সমানুপাতে চিহ্ন হচ্ছে, তারপরে এই যে 25, তারপরে আমাদের যেটা চাইছে ওটাকে এক্স বা কত জিজ্ঞাসা ছিল আমরা নিতে পারি। ঠিক আছে, তাহলে এটা সরল সমানুপাতে থাকলে এভাবে সাজিয়ে নেব। যদি ব্যস্ত থাকে তাহলে নিচ থেকে লিখবো, আগে 15 আসবে, তারপরে 10 আসবে, তারপর 25 আসবে, তারপরে এক্স আসবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সরল সমানুপাত যেহেতু এসছে, আমরা লিখে দিলাম। মান কিভাবে বার করবো? আমাদের দূরত্ব বার করতে হবে। অতএব দূরত্ব সমান কিভাবে বার করবো? দুটো প্রসেস আছে, আমি দুটোই বলে দিচ্ছি কিভাবে তোমরা বার করবে। আমরা জানি, এর আগের অঙ্কগুলো করেছি। তো কিভাবে? এই যে অনুপাত বা সমানুপাতের অঙ্কতে আমরা জানি কি প্রথম গুণিত চতুর্থ আর দ্বিতীয় গুণিত তৃতীয়। তাহলে এখানে দূরত্ব যদি বার করতে, তাহলে আমাদের অপশনাল কে থাকছে? ধরে নাও কি এটা আমাদের মানে প্রথম গুণিত, এখান থেকে এখানে তোমাদের দেখাচ্ছি, প্রথম গুণিত কি করতাম? চতুর্থ করতাম, সমান দ্বিতীয় গুণিত তৃতীয়। ঠিক আছে, তাহলে আমাকে যেহেতু চতুর্থর মানটা দরকার, তাই না, এটা চতুর্থ নম্বর, তাহলে আমাকে প্রথমটা এই পাশটা এসে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। চতুর্থ মান যেহেতু দরকার, তাহলে দ্বিতীয় গুণিত তৃতীয় বাই কি হয়ে যাবে? প্রথম হয়ে যাবে। তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে, ফর্মুলা হয়ে যাচ্ছে। তাহলে 15 গুণিত 25 আর নিচে কি প্রথম সংখ্যা, তাহলে 10, এটা হয়ে যাচ্ছে। তো কাটাকাটি করে নিশ্চয়ই এখানে 5 দুনা 10 আর 3 5 15 আর যাবে,
আর যাবে না, তাহলে কত হয়ে যাচ্ছে 5×2 = 10, 3×5 = 15, তার 3×75 বাই কত হয়ে যাচ্ছে 2 হয়েছে। যদি ভাগ করে নিই আমরা কত হয়ে যাবে 3×6, 3×6 1 5, 7×14.5, তাহলে এটা আমাদের যাবেও। ঠিক আছে, এবার একটা প্রসেসে আর বার করা যাবে। কিভাবে বার করা যাবে, ধরে নাও এটা দূরত্ব আমাদের চেয়েছে, এটা ঠিক আছে দূরত্বটা চেয়েছে, তাহলে এইভাবে লিখে নেব কি দূরত্ব সমান উপরে যত আছে সেটা বসে যাবে 15 ইন্টু এদের মধ্যে সম্পর্ক কি সরল সম্পর্ক। যখন সরল সম্পর্ক থাকবে, এই যে যেটা সামনের যেটা সমস্যা যেটা কাজটা দেওয়া আছে, এটা কি করবো আমরা উল্টে লিখবো। উল্টে কথা অর্থ হচ্ছে এখানে 10/10 আর নিচে 15 আছে, আমরা 15/10 লিখবো, তাহলে হয়ে যাবে। আর যদি ব্যস্ত থাকে তাহলে 10/15 লিখবো, কিন্তু যদি সরল আকারে থাকে তাহলে কি করবো, এটাকে উল্টে দেবো 15/10। পরে বুঝে এসছে। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি সেম দেখো 5×10 আর 5×5 = 25, তাহলে 5×15 = 75/2 আসছে কত 37.5। আমরা দুটো ভাবেই করতে পারবো, যার যেটা ইচ্ছা। তোমাদের যদি এটা মনে হয় তাহলে এটা আকারে করতে পারো, মানে এই বসানোর প্রসেসটা, আমি অঙ্কটা কথা বলছি, অঙ্কটা এভাবেই করতে হবে, এতটুকু পর্যন্ত এতটা ভাবেই করতে হবে। এবার কারো যদি মনে রাখার অসুবিধা হয় কি কোনটা কোনটার পরে বসাবো, তাহলে এটা প্রসেস কি, এটা ত্রৈরাসিক পদ্ধতি এটাকে বলা হয়। তোমার ক্লাস 7 এ আছে, 8 এ লাগবে, তাহলে এই প্রসেসে করতে হবে। তাহলে তোমাদের যেটা ভালো মনে হবে, যেটা মনে থাকার ইচ্ছা করবে, বা সেটা ভাবে করতে পারবে। এটা কি আমরা অনুপাত সমানুপাত আকারে কি দ্বিতীয় গুণিত তৃতীয় বাই প্রথম হয়ে গেল। আর এখানে কি করলাম আমরা, যেটা উপরে আছে যেটা চাইছে সেটা বসে গেল ইনটু, যদি সরল সমানুপাত থাকে তাহলে উল্টে বসাবো প্রথমটাকে। ধরো উপরে 10 আছে নিচে 15 আছে, তাহলে উল্টে 15/10। আর যদি ব্যস্ত সম্পর্ক থাকে তাহলে 10/15, মানে সোজাভাবে বুঝবে। ঠিক আছে, তো চলো আমরা অঙ্কর দিকে যাই, অঙ্কগুলো শুরু করি। অঙ্কতে কি বলেছে, অঙ্কটাতে বলেছে প্রথম এক দাগের অঙ্ক বলেছে, আমি শনিবার 2 ঘন্টায় 13 কিমি/ঘন্টা বেগে সাইকেল চালিয়ে কিছুটা পথ গেলাম, কিন্তু রবিবার ওই একই সময়ে 11 কিমি/ঘন্টা বেগে চালিয়ে কিছু পথ গেলাম। শনিবার ও রবিবার মধ্যে কোন দিনটি 2 ঘন্টায় সাইকেল চালিয়ে কত বেশি পথ গেলাম সেটা বার করতে বলেছে। তাহলে আমরা এভাবে লিখে নেব, আগে শনিবারের হিসাব একটা বার করে নেব, আর একটা রবিবারের হিসাব বার করে নেব। ঠিক আছে, আর এখানে বলেছে এখান থেকে সময় স্থির রেখে গতিবেগ এবং অতিক্রান্ত দূরত্বের মধ্যে সম্পর্ক খুঁজতে বলছে, সরল না ব্যস্ত সম্পর্ক সেটা আমাদের লিখতে বলেছে। ঠিক আছে, তাহলে চলো অঙ্কটা করি। তাহলে এক দাগেরটা আমরা এভাবে আগে লিখে নিচ্ছি, যেহেতু আগে শনিবার আর রবিবারের হিসাব চেয়েছে, তাহলে শনিবারের আগে হিসাবটা বার করে নি। তাহলে শনিবারে কি কি চেয়েছে, একটা সময় দেওয়া আছে আর সময়ের একক দেওয়া আছে ঘন্টা, আর যেটা অ্যান্সার চাইবে সবসময় বলেছি ডান পাশে রাখবো আমরা। তাহলে অতিক্রান্ত দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব, ওর একক কি আছে কিমিতে দেওয়া আছে, কিমি অর্থাৎ কিলোমিটার। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় কত যাবে 13 কিলোমিটার যাবে। যেহেতু ও 2 ঘন্টায় যাচ্ছে, তাহলে কি করবে 2 ঘন্টায় আমরা বার করে নেব। তাহলে এখানে কত আসছে জিজ্ঞাসা ছিল, বা কত বলতে পারি আমরা। ঠিক আছে, তাহলে এখন সম্পর্কটা কি দেখো, 1 ঘন্টায় লোকটি যাবে 13 কিলোমিটার, তাহলে 2 ঘন্টা ওকে সময় যদি দেওয়া যায় তাহলে অবশ্যই সে বেশি যাবে। তাহলে এটা বাড়ছে, তার জন্য কি হচ্ছে এটাও বাড়ছে, তাহলে এদের মধ্যে কি সম্পর্ক, সরল সমানুপাত সম্পর্ক। তা লিখে দেব সময় ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সরল সমানুপাতিক সম্পর্ক হয়ে গেল, সরল সমানুপাতিক সম্পর্ক। আচ্ছা, এবার সরল সমানুপাতিক সম্পর্ক তাহলে কিভাবে সাজাবো,
1:2, এটা সমানুপাতের চিহ্ন 13, আর এখানে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এটা বার করব। অতএব অতিক্রান্ত দূরত্ব বার করতে বলছে। অতএব অতিক্রান্ত দূরত্ব কত হয়ে যাবে? অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমরা একটা এর আগে জেনেছি কি বললাম, দুটো প্রসেসে হয় এটা ইনটু সরল সম্পর্ক, তাহলে এটাকে উল্টে বসাবো। আর একটা কি, দ্বিতীয় গুণিত তৃতীয় বাই প্রথম, তাহলে দ্বিতীয় গুণিত তৃতীয় বাই প্রথম, তা 13 কত হয়ে যাবে? 26 কিমি। বাস অ্যান্সারটা হয়ে গেল আমাদের। তারপরে আবার এবার রবিবারের হিসাবটা বার করবো। তাহলে রবিবারে কি বলেছে? রবিবারে বলেছে ওই 1 ঘন্টায় একই সময়ে 11 কিমি পার ঘন্টা, তার মানে 1 ঘন্টায় 11 কিমি যাচ্ছে। তাহলে লিখে নেব সময় সেম একই রকম, সময় ঘন্টা আর অতিক্রান্ত দূরত্ব একক দেওয়া আছে কিমি। ঠিক আছে, তাহলে 1 ঘন্টায় যাচ্ছে 11 কিমি আর 2 ঘন্টায় যাচ্ছে কত? তাহলে বার করি সময় ও দূরত্বের মধ্যে, তাহলে সম্পর্কটা কি? সেম একই রকম, 1 ঘন্টায় ও 11 কিমি যাচ্ছে, 2 ঘন্টায় বেশি যাচ্ছে, তাহলে সময় ও দূরত্ব সরল সমানুপাতে আছে। এবার লিখে দেবো বা সরল সমানুপাতের সম্পর্ক। তাহলে সময় ও দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ, সরল সমানুপাতে আছে, হয়ে গেল। তারপরে আমরা সমানুপাত আকারে বসিয়ে দিই। 1:2 সমানুপাত 11 অনুপাত কত? তাহলে আমরা এটা অ্যান্সারটা বার করে নিই। তাহলে অ্যান্সার যদি বার করি তাহলে কি লিখবো? অতিক্রান্ত দূরত্ব, তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান 2 × 11/1, তাহলে কত হচ্ছে? 11×2 = 22 কিমি, হয়ে গেল। তারপরে এবার বলেছে কি, একটা কোশ্চিন আর চেয়েছিল কি, 2 ঘন্টা চালিয়ে কত বেশি পথ গেলাম হিসাব করছে। বলছে শনিবার আর রবিবারের মধ্যে কোন দিন 2 ঘন্টা পথ চালিয়ে। তাহলে আমরা বুঝতে পারছি যে শনিবার 2 ঘন্টায় গেছে 26 কিমি আর রবিবার 2 ঘন্টায় গেছে কত? 22 কিমি। তাহলে অবশ্যই শনিবার বেশি গিয়েছে। তো লিখে দেব শনিবার 2 ঘন্টায় সাইকেল চালিয়ে বেশি পথ যায়, এভাবে বার করে নিব। হ্যাঁ, কি শনিবার 2 ঘন্টা সাইকেল চালিয়ে 26-22 = 4 কিমি বেশি পথ যাই বা পথ গেলাম। ঠিক আছে, এবার বলেছে এদের মধ্যে সম্পর্কটা কি। তাহলে গতিবেগ আমরা কি বার করলাম? সবগুলো তো সরল সম্পর্ক পেলাম। তাহলে গতিবেগ আর অতিক্রান্ত দূরত্বের মধ্যে কি হয়ে যাচ্ছে? সরল সমানুপাতিক সম্পর্ক। এখানে বলেছে স্থির থাকলে, সময় স্থির থাকলে আমরা বলে দেব সময় স্থির থাকলে গতিবেগ কম হলে অতিক্রান্ত দূরত্ব ও কম হবে, তাই তো? সুতরাং কি হবে, এখানে লিখে দিচ্ছি। অতএব সময় স্থির রেখে গতিবেগ ও অতিক্রান্ত দূরত্বের মধ্যে সরল সমানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, সরল সমানুপাত সম্পর্ক। বাস আমাদের অ্যান্সারটা হয়ে গেল 1 দাগেরটা। চলো 2 দাগেরটা কি বলেছে।
দুই দাগের অঙ্কটা পড়ে নি। দুই দাগে বলেছে আমি সোমবার বাজারে গেলাম 12 কিমি/ঘন্টা গতিবেগে সাইকেল চালিয়ে, কিন্তু মঙ্গলবার বাজারে গেলাম 15 কিমি/ঘন্টা সাইকেল চালিয়ে। যদি বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিলোমিটার হয় তবে তাহলে কবে বাজারে যেতে আমার কম সময় লাগলো এবং কত সময় কম লাগলো। এখানেও চেয়েছে দূরত্ব স্থির রেখে গতিবেগের সাথে প্রয়োজনীয় সময়ের সম্পর্ক খুঁজতে হচ্ছে, সরল না ব্যস্ত সম্পর্ক সেটা লিখতে বলেছে। তো চলো আমরা অঙ্কটা করি। তাহলে সোমবার দিন গেছে কত, ঘন্টায় 12 কিমি। সোমবার দিন গেছে ঘন্টায় 12 কিমি, আর মঙ্গলবার গেছে ঘন্টায় 15 কিমি। তাহলে আমাদের 12 কিমির যেটা সোমবারের হিসাব বার করব, আর কিসের মঙ্গলবারের হিসাবটা বার করে নেবো। তাহলে এভাবে লিখে নিচ্ছি আমরা। দুই দাগেরটা কি গণিতের ভাষায় সমস্যাটি হলো এভাবে লিখে দিতে পারি কি গণিতের ভাষায় সমস্যাটি হলো, বা আমরা ঐকিক নিয়মে আগে থেকে লিখে আসছি সমস্যাটি হলো, হ্যাঁ ওটা লিখলে হয়ে যাবে। তাহলে কখনকার হিসাব বার করছি আগে, সোমবারে। তাহলে সোমবারের হিসাবটা আগে বার করে নিচ্ছি। সোমবারে তাহলে কি করেছে, অতিক্রান্ত দূরত্ব একক কি কিমি, আর সময় কি মিনিট, তাহলে 12 কিমি দূরত্বে কত, 60 মিনিট। 2 কিমির মধ্যে কত হিসাব করতে বলেছে। তাহলে দেখো 12 কিলোমিটারে ও যেতে সময় লাগছে ওকে কত, 60 মিনিট লাগছে, তাই তো। ঘন্টাকে আমরা মিনিটে করলাম, 1 ঘন্টা সমান মিনিটে করলাম, বা এখানে লিখতে পারি 1 ঘন্টা সমান 60 মিনিট। ঠিক আছে, তাহলে 12 কিমি যেতে ওকে 60 মিনিট সময় লাগছে, তাহলে 2 কিলোমিটার যেতে ওকে অবশ্যই কম সময় লাগবে। তাহলে এটা বাড়ছে, এটা কমছে, তাহলে এটাও কি হচ্ছে, কমছে। তাহলে এর মধ্যে কি সম্পর্ক, সম্পর্কটা সরল সম্পর্ক। তাহলে লিখে দেবো অতিক্রান্ত দূরত্ব ও সময়ের সরল সম্পর্ক বা সরল সমানুপাত সম্পর্ক। ঠিক আছে, তাহলে কিভাবে সাজাবো, 12:2, আর এখান থেকে 60:, আচ্ছা সময় তাহলে বার করব। তাহলে সময় বার করার ফর্মুলা কি হচ্ছে, দ্বিতীয় গুণিত তৃতীয়। তাহলে 2 × 60 আর নিচে 12, 5 × 12 = 60, 5×2 কত, 10। তাহলে কত মিনিটে, 10 মিনিট। একটা বেরিয়ে গেল। মঙ্গলবার দিন হিসাব বার করি। তাহলে মঙ্গলবার কি হয়েছে, আবার সেম অতিক্রান্ত দূরত্ব একক হচ্ছে কিমি, সময় হচ্ছে মঙ্গলবার অতিক্রান্ত দূরত্ব, সময় মিনিট। তাহলে কি বেগে গেছে, 15 কিলোমিটার/ঘন্টা গেছে। 1 ঘন্টা সমান কত, এখানেও 60 মিনিট। তাহলে 2 ঘন্টা যেহেতু দূরত্ব, তাহলে কত সময় গেছে আমরা বার করে নেব। তাহলে এভাবে লিখে দেবো অতিক্রান্ত দূরত্ব ও সময়ের মধ্যে কি আছে, সরল, বা অতিক্রান্ত দূরত্ব ও সময় মধ্যে সরল সমানুপাতে আছে। ঠিক আছে, তাহলে অতিক্রান্ত দূরত্বের সঙ্গে সময় সরল সমানুপাতে আছে। ঠিক আছে, তাহলে কিভাবে বসাবো, 15:2 সমানুপাত 60 কত। তাহলে আমাদের কি বার করতে হবে, সময় বার করতে হবে। সময়টা কিভাবে বার করবো, অতএব সময় = দ্বিতীয় গুণিত তৃতীয়। তাহলে 2 × 60/15, 15, 5×15 = 60। আচ্ছা আমাদের এখানে কত,
15, 4 15 60 হচ্ছে, সরি 4 15 60, তা 4 দুনো কত হচ্ছে 8 মিনিট, 8 মিনিটে হয়ে গেল। তাহলে দেখো বাজার যেতে ওকে করতে যাতে সোমবার দিন লেগেছে 10 মিনিট আর মঙ্গলবার দিন লেগেছে 8 মিনিট, তাহলে সময় কম লেগেছে কখন মঙ্গলবার। অতএব এবার লিখে দেবো কি মঙ্গলবার বাজারে যেতে 2 মিনিট কম সময় লাগলো, কম সময় লাগলো। তো সম্পর্কটা কি এদের মধ্যে থাকছে, যদি আমাদের এখানে দূরত্ব স্থির থাকে, দূরত্বটাকে স্থির রেখে দিলাম, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি আসছে, দূরত্ব স্থির থাকলে গতিবেগ বৃদ্ধি পেলে প্রয়োজনীয় সময় কি হয়, হ্রাস পায়। ধরে নাও কি আমি দূরত্ব রেখে দিলাম 15 কিমি, 15 কিলোমিটার পথ যাবো, বা এখান থেকে কোনো একটা জায়গায় যাবো 15 বা 20 কিলোমিটার রাস্তা, ঠিক আছে, এটা নির্দিষ্ট করে দিলাম কি 20 কিলোমিটারই যেতে হবে। আমি একবার যাচ্ছি 20 কিলোমিটার এপার স্পিডে বা জোরে চালিয়ে যাচ্ছি, তাহলে আমার কম সময় লাগবে, আর একবার আস্তে আস্তে মানে স্লো চালিয়ে যাচ্ছি তখন আমার কি লাগবে, সময়টা বেশি লাগবে। তাহলে এখানে কি সম্পর্ক আসছে, যদি দূরত্ব স্থির থাকে গতিবেগ বৃদ্ধি পেলে প্রয়োজনীয় সময় কি পাবে, হ্রাস পাবে। যদি আমি জোরে চালিয়ে যাই তাহলে আমাকে সময়টা কম লাগবে, আর যদি আস্তে চালিয়ে যাই বা স্লো চালিয়ে যাই তাহলে কি হবে, সময়টা বেশি লাগবে। তাহলে এখানে ব্যাস সম্পর্ক আসবে যদি গতিবেগ স্থির রাখা যায়। তাহলে এখানে লিখে দেব গতিবেগের সঙ্গে প্রয়োজনীয় সময় ব্যস্ত সমানুপাতে আছে। তাই এভাবে লিখে দেবো, অতএব দূরত্ব স্থির রেখে বা দূরত্ব স্থির থাকলে গতিবেগ ও প্রয়োজনীয় সময়ের মধ্যে প্রয়োজনীয় সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক আছে। হয়ে গেল, তাহলে আমাদের 2 দাগের অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল। তারপর চলো 3 দাগের অঙ্কটা কি বলেছে। 3 দাগের অঙ্কটা বলেছে গতিবেগ স্থির রেখে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্ব সম্পর্ক খুঁজি, নিজে গল্প তৈরি করি এবং সম্পর্ক খুঁজি। গতিবেগটা কি বলেছে, স্থির রাখতে বলেছে, আর সময়ের সাথে অতিক্রান্ত দূরত্ব সম্পর্ক খুঁজতে বলেছে। তাহলে গতিবেগ যে কোনো একটা, এর আগে যেমন বললাম গতিবেগ একটা নির্দিষ্ট করে দিচ্ছি, তাহলে এখানে লিখে দেব, এরকম ভাবে লিখতে পারি কি আমি 12 কিমি, এরকম 12 কিমি একটা রাস্তা যাবো, তাহলে 12 কিমি/ঘন্টা বেগে সাইকেল চালিয়ে আমার নিজের বাড়ি থেকে স্কুলে যেতে 10 মিনিট সময় লাগছে। আবার ওই একই গতিবেগে সাইকেল চালিয়ে বাড়ি থেকে স্টেশনে যেতে বলছে 30 মিনিট সময় লাগে। তাহলে আমি বাড়ি থেকে স্কুলের এবং স্টেশনের দূরত্ব কত, তাহলে এভাবে লিখতে পারবো আমি 12 কিমি/ঘন্টা, মানে 1 ঘন্টায় যাবে 12 কিমি, 1 ঘন্টায় যাবে 12 কিমি, আমি 12 কিমি/ঘন্টায় বেগে সাইকেল চালিয়ে বেগে সাইকেল চালিয়ে নিজের বাড়ি পৌঁছালাম, নিজের বাড়ি যেতে, হ্যাঁ, নিজের বাড়ি থেকে লিখে দিলাম স্কুলে যেতে 10 মিনিট সময় লাগলো।
কি লিখলাম, আমি 12 কিমি/ঘন্টা মানে 1 ঘন্টায় 12 কিমি যাব, এরকম স্পিডে সাইকেল চালিয়ে নিজের বাড়ি থেকে স্কুলে যেতে আমাকে সময় লাগলো কত, 10 মিনিট সময় লাগলো। এবার আরেকটা কথা বলতে পারবো কি, ওই একই গতিবেগে বাড়ি থেকে স্টেশনে যেতে ওই একই গতিবেগে কথা অর্থ 12 কিমি/ঘন্টা, 1 ঘন্টাতে 12 কিমি যাব। ওই একই গতিবেগে বাড়ি থেকে স্টেশনে যেতে 30 মিনিট সময় লাগে। তাহলে বলছে বাড়ি থেকে স্কুল ও স্টেশনের দূরত্ব নির্ণয় করি। তাহলে বাড়ি থেকে স্কুল ও স্টেশনের দূরত্ব নির্ণয়। কিভাবে করব দূরত্ব নির্ণয়? তাহলে সেম আগের মতো আমরা কি করব, স্কুলের ক্ষেত্রে যেহেতু দুটো জায়গায় যাচ্ছে, একটা বাড়ি থেকে নিজের বাড়ি থেকে স্কুল যাচ্ছে, আর একবার যাচ্ছে বাড়ি থেকে স্টেশন। তাহলে আগে বাড়িটাই বার করি বা স্কুলেরটা বার করছি। তাহলে স্কুলের ক্ষেত্রে কি হচ্ছে, সময় মিনিট, আর এর পাশটায় বলে দেব অতিক্রান্ত দূরত্ব কিমি। তাহলে সময় কত, 60 মিনিট, 1 ঘন্টার সময় হতো 12 কিমি যাবে। তাহলে কত, 10 মিনিটে ও নিজের স্কুল বাড়ি থেকে স্কুলে গেছে, তাহলে 10 মিনিটে কত যাবে। অতএব সম্পর্কটা কি, সময়ের সাথে বা সঙ্গে অতিক্রান্ত বা দূরত্বের সরল সম্পর্ক। কিভাবে বসাবো, 60, 10, 12, অতএব দিয়ে অ্যান্সার আমরা লিখে নেব কি, অতিক্রান্ত দূরত্ব দ্বিতীয় গুণিত তৃতীয়, 10 গুণিত 12, আর নিচে 60, 0 0 6 6 6 12। তাহলে কত লেগেছে, ও গেছে কত, 2 কিমি পথ গেছে। এটা কখন, স্কুলের ক্ষেত্রে কি 60 মিনিটে 2 কিলোমিটার। তাহলে এটা পেয়ে গেলাম আমরা কি, ওর বাড়ি থেকে স্কুলের দূরত্ব পেয়ে গেলাম। এবার স্টেশনের ক্ষেত্রে বার করব। স্টেশনের ক্ষেত্রে কি বার করব, সময় মিনিট আর অতিক্রান্ত দূরত্ব একক কি, কিমি। তাহলে 60 মিনিটে সেম যাচ্ছিল 12 কিলোমিটার, তাহলে এখন যাবে 30 মিনিটে, কত যাবে, আমরা মুখে মুখে এমনিতে পারবো কি, অর্ধেক চলে যাচ্ছে, তাহলে এখানে অর্ধেক হচ্ছে, এখানে অর্ধেক হয়ে যাবে। তাহলে সম্পর্কটা কি, এখানে পরের পাতায় আমরা লিখে নিচ্ছি সম্পর্কটা, সময়ের সঙ্গে, অতএব সময়ের সঙ্গে অতিক্রান্ত দূরত্বের সরল সম্পর্ক, সরল সমানুপাত সম্পর্ক বা সরল সম্পর্ক। তাহলে এখানে কি লিখবো আমরা, 60:30 সমানুপাত 12, এখানে কত। তো আমাদের চেয়েছে কি, অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব সমান কি হবে, দ্বিতীয় গুণিত তৃতীয়, তাহলে 30 গুণিত 12, বা নিচে কত, 60। তাহলে 0 0 3 1 3 3 2 6 2 1 2 6, তাহলে কত হয়ে যাচ্ছে, 6 কিমি। তাহলে পেয়ে গেলাম আমাদের।
তাহলে বাড়ি থেকে স্টেশনের দূরত্ব 6 কিমি, আর বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? 2 কিমি। তাহলে এইভাবে লিখে দেবো, অতএব বাড়ি থেকে স্কুলের দূরত্ব 2 কিমি ছিল, এবং বাড়ি থেকে স্টেশনের দূরত্ব 6 কিমি। এটা পেয়ে গেলাম। কিন্তু এখানে কি বলেছে, কি গতিবেগ একই থাকলে সময় বৃদ্ধি পেলে ওদের মধ্যে মানে অতিক্রান্ত দূরত্ব বৃদ্ধি পাবে। তাহলে এদের মধ্যে কি সম্পর্ক? সময়ের সঙ্গে অতিক্রান্ত দূরত্বর আমাদের চেয়েছে কি লাস্টে, যে সম্পর্ক চেয়েছে। তাহলে লিখে দেব সময়ের সঙ্গে, সময়ের সঙ্গে অতিক্রান্ত দূরত্ব সরল সমানুপাতে আছে। বাস, আমাদের অ্যান্সারটা হয়ে গেল। ঠিক আছে, 1 2 3 হলো। 4 দাগের অঙ্কটা কি বলেছে, চলো। 4 দাগের অঙ্কটা বলেছে, আমি বাসে 12 কিমি 40 মিনিটে গেলাম, বাসের গতিবেগ কত? গতিবেগ কথা অর্থ এখানে যখনই বলে দেবে গতিবেগ, তার মানে 60 মিনিটে কত যাচ্ছে। এটাকে ঘুরিয়ে আমরা এভাবে সমস্যা সাজাতে হবে, কি বাসটি কত 40 মিনিটে যায় 12 কিমি, তাহলে এখানে যেহেতু ঘন্টায় চেয়েছে তাহলে 60 মিনিটে যায় কত। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে সাজাবো সমস্যাটা, এভাবে লিখে দেব সময় ঘন্টা বা মিনিট লিখতে পারি। ঠিক আছে, কেউ যদি মিনিট লিখারই থাকে তাহলে মিনিট লিখতে পারি। আর এ পাশটায় কি বলেছে, মিনিট লিখে দেবো আমরা, সময় মিনিট। আর এ পাশটায় কি হবে, দূরত্ব কিমি, দূরত্ব কিমি। তাহলে সময় কত? 40 মিনিট, যাচ্ছে কত 12 কিমি, তাহলে 1 ঘন্টা সমান কত? 60 মিনিট। তাহলে 1 ঘন্টা সমান 60 মিনিটে কত। তাহলে এদের মধ্যে সম্পর্কটা দেখে নি, 40 মিনিটে যায় 12 কিমি, তাহলে 60 মিনিটে এটা সময় বেশি পেলে অবশ্যই বেশি যাবে। তাহলে কি লিখবো, সময় ও দূরত্বের মধ্যে সরল সমানুপাত সম্পর্ক। তাহলে কিভাবে সাজাবো, 40:60 সমানুপাত 12 কত। অতএব দূরত্ব সমান কি লিখবো, দ্বিতীয় গুণিত তৃতীয়, তাহলে 60 গুণিত কত হবে 12, নিচে 40, তাহলে 0 0 3 1 3 3 4 12, তাহলে 3 6 কত হয়ে যাবে 18 কিমি। তাহলে হয়ে গেল, এটাই অ্যান্সার আমাদের। ঠিক আছে, তারপরে 5 দাগেরটা কি বলেছে, 5 দাগেরটা বলেছে 10 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করতে বলেছে। তাহলে 10 মিটার, এই 10 বলছি, 100 মিটার লম্বা একটা ট্রেন, 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় মানে 1 ঘন্টায় 60 কিমি বেগে যায়, তাহলে ওই গাছটাকে অতিক্রম করতে কত সময় নেবে হিসাব করতে বলেছে। চলো কি লিখবো, অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত
দূরত্ব, তাহলে কত 60 কিলোমিটার বেগে যায়, তাহলে 60 কিলোমিটার এখানে মিটারে কনভার্ট করে নেবো, ঠিক আছে। আর এ পাশটায় সময়টাকে সেকেন্ডে করে নেব, সেকেন্ড, ঠিক আছে। তাহলে 60 কিমি, তাহলে কত মিটার হবে, 60,000, আর 1 ঘন্টা সমান কত, 3600 সেকেন্ড, তাহলে কত, 100 মিটার পথ কত। অতএব কি হচ্ছে, সময়ে দেখো 60,000 মিটার পথ যেতে সময় লাগছে 3600 সেকেন্ড, তাহলে 100 মিটার পথ যেতে অবশ্যই কম সময় লাগবে, তাহলে এটা কমছে এটাও কমছে, তাহলে সমর সম্পর্ক, তাহলে অতিক্রান্ত দূরত্বের সঙ্গে সময়ের সরল সম্পর্ক, তাহলে 6000 অনুপাত 100 3600 কত। অতএব সময় সমান কত, দ্বিতীয় গুণিত তৃতীয়, তাহলে 100 গুণিত, আর নিচে কত হবে, দুটো শূন্য, দুটো শূন্য কেটে গেল, 6 কে 6, 6 6 36, তাহলে কত হচ্ছে 6 সেকেন্ড। আমাদের অ্যান্সার পেয়ে গেলাম 6 সেকেন্ড। তাহলে 100 মিটার দূরত্ব যেতে কত সময় লাগবে, ওকে 6 সেকেন্ড সময় লাগবে, ঠিক আছে। তারপরে 6 দাগেরটা চলো, 6 দাগেরটা বলেছে সমান গতিবেগে একটি ট্যাক্সি 6 ঘন্টা 12 মিনিটে 217 কিমি পথ যায়, তাহলে 273 কিমি যেতে ট্যাক্সিটির কত সময় লাগবে সম্পর্ক উল্লেখ করতে বলেছে। চলো অঙ্কটা করি, আমাদের এখানে অঙ্কটা হয়ে যাবে, হ্যাঁ। 6 দাগের অঙ্কটা এখানে করে নিচ্ছি। তাহলে কি কি চেয়েছে, তাহলে সমস্যাটি কি হবে, সমস্যাটি হলো, তাহলে সমস্যা কি হবে, অতিক্রান্ত দূরত্ব কিমি, অতিক্রান্ত দূরত্ব একক কি, কিমি, আর এই পাশটায় সময় মিনিট, সময় মিনিট। তাহলে এখানে কত আসছে বলে দিয়েছে কি, 2 ঘন্টা না, 6 ঘন্টা 12 মিনিট, তাহলে 6 ঘন্টা 12 মিনিটে কত যাবে, আর 217 কিমি, তাহলে 217 কিমি পথ 6 ঘন্টা 12 মিনিট, তাহলে 6 ঘন্টা 12 মিনিট সমান কত, 6 ঘন্টা সমান কত, 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 6 ঘন্টা সমান 360 মিনিট, 360 আর 12 কত হচ্ছে 372, তাহলে 360 যোগ 12 সমান কি হয়ে যাচ্ছে, 372 মিনিট সময় লাগছে। 217 কিমি পথ যেতে 372, তাহলে কত যাবে, 273 কিমি পথ যেতে কত লাগবে। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি, অতিক্রান্ত দূরত্ব ও সময়ের মধ্যে দেখো 217 কিমি পথ যাবে, এত সময়, এত মিনিট সময় লাগবে, তাহলে 273 কিমি, তাহলে বেশ সময় লাগবে, তাহলে এটা বাড়ছে তাহলে এটাও বাড়বে, তাহলে কি সম্পর্ক, সরল সম্পর্ক। তাহলে অতিক্রান্ত দূরত্বের সাথে সময়ের সরল সম্পর্ক, অতএব বার করছি সময়, সময় ইকুয়াল টু কি আসবে, আচ্ছা এরপরে আমাদের অনুপাতটা সাজাতে হবে, হ্যাঁ অনুপাতটা আমি সাজাইনি। তাহলে সরল সম্পর্ক যেহেতু, তাহলে 217 অনুপাত 273 সমানুপাত 372 অনুপাত কত, তাহলে সময়টা বার করে নিচ্ছি, দ্বিতীয় গুণিত তৃতীয়, 273 গুণিত 372 বাই কত হয়ে যাবে, 217। তাহলে এখানে কাটাকাটি ক দিয়ে করা হবে, এখানে যদি আমরা কাটাকাটি করতে 7 দিয়ে যাবে, 7 দিয়ে 3 7 21, 3 7 21, 7 9 63, হ্যাঁ 7 দিয়ে যাবে, 3 7 21 আর 7 একে 7, এখানে 7 দিয়ে কত হচ্ছে 7, 3 7 21, 6 7 9
63, এটা হয়ে যাচ্ছে। তাহলে 31 দিয়ে এটাকে দিয়ে আমরা কত হয়ে যাচ্ছে, 31 একে 31, 6 2, 31 দুনা 62। তাহলে এখানে গুণ যদি করে নিই কত হচ্ছে আমাদের, তাহলে 9 108, 9 108, হাতে গেলো 10, 3 36, 46, 468 কি আসছে, এটা মিনিট আসছে, 468 মিনিট। তাহলে মিনিটকে যদি আমি ঘন্টাতে করি তাহলে একে কি করে দেবো, 60 দিয়ে ভাগ করি। তাহলে আমরা এদিকে আমরা রাফে করে নিচ্ছি, 468কে যদি 60 দিয়ে ভাগ করি ক দিয়ে যাবে, 60 দিয়ে যদি ভাগ করে যায় 7 দিয়ে, এমনিতে এটা ছোট হচ্ছে তাহলে 7 দিয়ে দিয়েছি, তাহলে 7 দিয়ে দিলে 7 0 0 6 7 42, তাহলে 8 4 কত হচ্ছে 48 মিনিট। তাহলে এখানটায় লেখা যাবে 7 ঘন্টা 48 মিনিট। ঠিক আছে, তাহলে অ্যান্সার বেরিয়ে গেল 7 ঘন্টা 48 মিনিট। 7 দাগেরটা কি বলেছে দেখো, 7 নম্বরটা বলেছে আজ আমাদের পাড়ায় অয়নদা তার মোটর বাইকে 2 ঘন্টা 5 মিনিটে 100 কিমি দূরত্ব গিয়েছে, কিন্তু শিবুদা তার সাইকেলে ওই দূরত্ব 6 ঘন্টা 40 মিনিটে গিয়েছে। মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত কত বার করতে পারি। তাহলে একবার বাইকের বার করতে হবে আর একবার মোটর সাইকেলের বার করতে হবে। চলো আমরা অনুপাতটা বার করি। তাহলে প্রথমে লিখে দেবো ওয়ায়নদার ক্ষেত্রে কি হবে, সময় মিনিট আর দূরত্ব মিটার হয়ে যাবে। ঠিক আছে, দূরত্ব মিটার। তাহলে সময় কত হচ্ছে 2 ঘন্টা 5 মিনিট, সমান 2 ঘন্টা মানে 120 মিনিট আর 5 তাহলে 125 মিনিট। সময় কত হবে 100 কিলোমিটার যদি হয়, তাহলে একে যদি আমি মিটারে কনভার্ট করি, তাহলে 100কে যদি মিটারে করতে চাই তাহলে কত দিয়ে 1000 দিয়ে গুণ, তাহলে কত হয়ে যাবে এখানে 1 2 3 এত মিটার। ঠিক আছে, তাহলে আমাদের 1 মিনিটের হিসাবটা বার করুন। তাহলে 1 মিনিটে কত, তাহলে আমার দেখো 125 মিনিটে যাচ্ছে এত, 1 মিনিটে যাবে কম, তাহলে এটা কমছে তাহলে এটাও কমে যাচ্ছে। তাহলে লিখে দেবো সময়ের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক। তাহলে 125 অনুপাত 1 সমানুপাত 1 2 3 4 5 অনুপাত, অতএব কিভাবে বার করব, দূরত্ব ইকুয়াল টু কত হবে 1 গুণিত 1 2 3 4 5 বাই কত হবে 125। তাহলে 125কে কাটাকাটি করে দাও 5 দিয়ে, তাহলে কত হবে 5কে দিয়ে 25 হয়ে যাচ্ছে, আর 5কে দিয়ে 2 হচ্ছে 1 2 3 4, 1 2 3 4, 25কে 8 দিয়ে 800 মিটার, কত হচ্ছে তাহলে 800 মিটার। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। তারপরে শিবুদার ক্ষেত্রে ব্যবহার করব, কারণ এটা অয়নদা কিসে মোটর বাইকে আর শিবুদা কিসে সাইকেলে। তাহলে শিবুদার সাইকেলের ক্ষেত্রে, শিবুদা সাইকেলের ক্ষেত্রে দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে সেম একই রকম সময় মিনিট দূরত্ব মিটার। তাহলে সময় কত হবে, ওকে 6 ঘন্টা 40 মিনিট, তাহলে 6 ঘন্টা 40 মিনিট সমান কত মিনিট হবে, 1 ঘন্টা সমান 60 মিনিট, তাহলে 6 ঘন্টা সমান 360, আর এখানে 40, তাহলে 400 মিনিটে দূরত্ব যাচ্ছে কত 1 লক্ষ মিটার। ঠিক আছে, তাহলে 1 মিনিটে এর কত আমরা বার করব, সেম একই রকম সময়ের সঙ্গে সরল সম্পর্ক। তাহলে সময়ের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক, তাহলে কি আসছে 401 সমানুপাত 1 2 3 4 5 অনুপাত কত, তাহলে দূরত্ব সমান 1 গুণিত 1 2 3 4 5 বাই 4 0 0, তাহলে দুটো শূন্য কেটে গেল, 4 দিয়ে কত হবে 4 দিয়ে হয়ে যাচ্ছে 4 দুনা 8, 2 0 4 5 20 আর 0, তাহলে কত হয়ে যাচ্ছে 250 মিটার।
ঠিক আছে, তাহলে আমরা কিভাবে বার করব? অতএব শিবুদার এটা গেল অয়নদা, তার মোটর বাইকে 1 মিনিটে যাচ্ছে 800 মিটার, এখানে শিবুদা 1 মিনিটে যাচ্ছে 250 মিটার। অতএব যে লিখে নেব কি মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত, মোটর বাইক ও সাইকেলের গতিবেগের অনুপাত কত হবে? 800:250। তাহলে একটা শূন্য কেটে গেল, যে কাটাকাটি করতে যায় 5 দিয়ে, 5 × 16 = 80, আর 5 × 5 = 25, তাহলে অনুপাত হচ্ছে 16:5। তাহলে এটা আমাদের অ্যান্সার আসছে। ঠিক আছে, তারপরে 8 দাগেরটা চলো। 8 দাগেরটা কি বলেছে? 8 দাগেরটা বলছে সমান গতিবেগে চলে এমন একটি মালগাড়ি 2 ঘন্টা 45 মিনিটে 49.5 কিমি দূরের একটি স্টেশনে পৌঁছায়। তাহলে বলছে 58.5 কিমি দূরে একটি স্টেশনে পৌঁছাতে ওই মালগাড়িটি কত সময় লাগবে হিসাব করতে বলেছে। তাহলে লিখে নেবো আমরা, চলো। তাহলে 8 দাগেরটা বলেছে, 8 দাগেরটা কি চেয়েছে? সময় চেয়েছে। তাহলে দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব একক কি দেওয়া আছে? কিমিতে দেওয়া আছে। আর এর পাশটা কি হচ্ছে? সময় মিনিটে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সময় মিনিট, 49.5 কিমি পথ যাবে কত মিনিটে? এখানে বলে দিয়েছে 2 ঘন্টা 45 মিনিট। তাহলে 2 ঘন্টা 45 মিনিট সমান কত হচ্ছে? 2 ঘন্টা সমান 120 আর 45 165, তাই তো? 165 মিনিটে যাবে। তাহলে আমাদের কত যাচ্ছে? 58.5 কিমি যাবে কত? ওদের সময়ের সঙ্গে এর কিরকম সম্পর্কটা কিরকম? সরল কারণ এখানে দূরত্ব যদি বেশি থাকে তাহলে বেশি সময় লাগবে, দূরত্ব কম থাকলে কম সময় লাগবে। তাহলে দূরত্বের সঙ্গে সময়ের সরল সম্পর্ক, তাহলে কি আসছে? 49.5 অনুপাত 58.5 সমানুপাত 165। অতএব সময় কত লাগছে? তাহলে সময় ইকুয়াল টু 58.5 গুণিত 165 আর বাই দিয়ে 49.5। তাহলে উভয় পক্ষে একটার পর ছিল, কেটে দিলাম। তাহলে 165 দিয়ে যদি আমি কাটাকাটি করি, তাহলে দিয়ে 165-কে যদি কাটাকাটি করি, তাহলে 3 দিয়ে 165-কে 3 দিয়ে, 3 5 15, হাতলে 1, 3 6 18, 19, হাতলে 4, 3 দিয়ে মিলে আছে 165, এখানে 3 দিয়ে লিখে যদি 3 দিয়ে কাটাকাটি করি, তাহলে 3 1 3, 3 1 3, তাহলে কত হচ্ছে? 28 হচ্ছে। 3 7 21, 3 8 24, 3 9 27, 3 9 27, 1 5 3 5 15, তাহলে কত হচ্ছে? 195। তাহলে 195 মিনিট হচ্ছে, 195 মিনিট। তাহলে মিনিটকে যদি আমি ঘন্টাতে কনভার্ট করি, তাহলে 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে 3 3 60 কত হচ্ছে? 180। তাহলে 3 ঘন্টা 180 থেকে 15 বাদ, তাহলে কত থাকছে? 3 ঘন্টা 15 মিনিট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 9 দাগেরটা কি বলেছে? চলো, 9 দাগেরটা বলেছে আমার ছোট কাকা বাড়ি থেকে মোটর সাইকেলে পাঁচলায় গিয়ে 1 ঘন্টা কাজ সেরে বাড়ি ফিরে এলেন। এতে তার মোট 3 ঘন্টা 30 মিনিট সময় লাগলো। যদি যাতায়াতে মোটর বাইকের গতিবেগ ঘন্টায় 40 কিমি হয়, তবে বাড়ি থেকে পাঁচলা দূরত্ব কত ছিল সেটা হিসাব করতে বলেছে। তার আগে আমরা এটা লিখে নেব কি কাজের সময় 1 ঘন্টা বাদ দিয়ে ও যাতায়াতের সময় কত লেগেছে সেটা বার করবো। ঠিক আছে, 9 দাগেরটা এভাবে লিখে দেব কি কাজের সময় 1 ঘন্টা বাদ দিয়ে শুধু যাতায়াতের সময় লাগে। সময় কত লাগছে? তাহলে 3 ঘন্টা 30 মিনিট
মাইনাস 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা যেহেতু কাজ করেছে তাহলে 2 ঘন্টা 30 মিনিট। আর 2 ঘন্টা 30 মিনিট সমান কত মিনিট? 2 ঘন্টা মানে 120, আর এখানে 30, তাহলে 150 মিনিট। এবার আমরা লিখে দেব কি সময় কত লাগছে, তাহলে এভাবে লিখে নিচ্ছি আমরা। অতএব সময় মিনিট আর এর পাশটায় দূরত্ব কিমি, দূরত্ব কিমি। তাহলে সময় কত লাগছে? 1 ঘন্টায়, ঘন্টায় কত যাচ্ছে? 40 কিমি যাচ্ছে। তাহলে 60 মিনিটে, 1 ঘন্টা মানে 40 মিনিট, ঠিক আছে, 60 মিনিটে যাচ্ছে, 60 মিনিটে আছে কত দূরত্ব বলেছে? 40 কিমি, তাহলে 40। আর তাহলে কত মিনিটে যাবে? যেহেতু যাওয়া আসার একটা কথা মনে রাখবে, এটা যেতে আসতে সময় লেগেছে, তাহলে যদি দূরত্ব বার করি তাহলে একবার মানে যাওয়াটার বার করলে দূরত্ব পেয়ে যাবো আমরা, ঠিক আছে, মনে রাখবে এটুকু কথা। এটা 3 ঘন্টা 30 মিনিট তাকে লেগেছিল যেতে আসতে আর কাজ করতে, তাহলে এর মধ্যে 1 ঘন্টা কাজ করেছে, তাহলে 2 ঘন্টা 30 মিনিট ওকে যেতে আসতে সময় লেগেছে। শুধু যেতে কত সময় লেগেছে, তাহলে 2 দিয়ে ডিভাইড করলে এটাকে হয়ে যাবে, তাহলে 150/2 সমান কত হয়ে যাবে? 75 মিনিটে কত, ঠিক আছে। তাহলে কি লিখবো? সময়ের সঙ্গে দূরত্বের সরল সম্পর্ক হয়ে গেল। তাহলে অতএব দূরত্ব বার লিখে নিই, তাহলে কত হচ্ছে? 60/75 সমানুপাত 40 কত, তাহলে দূরত্ব সমান 75 × 40/60 00। তাহলে এখানে 2 দিয়ে দিকে কাটি, 2 2 4 আর 3, 3 দিয়ে 3 পজিশন 75, 25 জন্য কত হয়ে যাচ্ছে? 50 কিমি। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে কত হচ্ছে? শুধু যেতে বা রাস্তা ওই দূরত্ব হচ্ছে বাড়ি থেকে পাঁচলার দূরত্ব হচ্ছে 50 কিমি। তারপর 10 দাগের অঙ্কটা কি বলেছে? 10 দাগের অঙ্কটা চলো পড়ি। 10 দাগেরটা বলেছে আমার, আচ্ছা এই পাশটায় আছে, 9 দাগের কমপ্লিট হয়ে গেছে। 10 দাগেরটা বলেছে একটি বাস সকাল 7টা 30 মিনিটে কলকাতা থেকে রওনা হয়ে কোথাও না থেমে দুপুর 12টায় দীঘা পৌঁছালো। যদি বাসটির গতিবেগ ঘন্টায় 45 কিমি হয় তবে কলকাতা থেকে দীঘা দূরত্ব হিসাব করতে বলেছে। ভালো করে বুঝে নাও, একটি বাস সকাল 7টা 30 মিনিটে কলকাতা থেকে রওনা দিয়ে কোথাও না থেমে দুপুর 12টায় পৌঁছাচ্ছে, তাহলে দুপুর 12টা পর্যন্ত কত ঘন্টা বাসটা চলেছে সেটা বার করব। যদি 1 ঘন্টায় 45 কিমি যায় তাহলে যত ঘন্টা সময় লেগেছে তত ঘন্টায় কত কিমি যাবে বার করে নেবো। হ্যাঁ, তাহলে এইভাবে লিখে নেব কি দীঘা যেতে বাসটির সময় লাগে, বাসটির সময় লাগে কত হবে? যেহেতু 12টাতে পৌঁছেছে, 12টা মাইনাস কয়টা শুরু করেছে? 7টা 30 মিনিট, তাহলে এখান থেকে কত আসছে? 4 ঘন্টা 30 মিনিট। তাহলে ঘন্টা 4 6 24, একে যদি 4 × 60 যোগ 30 মিনিট, তাহলে 24 তো 40 আর 270 মিনিট, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে গেল। তারপরে সমস্যাটা কি সাজাবো? সময় এ পাশটায় মিনিট আর এ পাশটায় আসছে দূরত্ব এককে কিমি। তাহলে 60 মিনিটে যাচ্ছে কত? 45, 270 মিনিটে কত গেছে সেটা বার করবো। তাহলে যেহেতু সময় বেশি তাহলে বেশি দূরত্ব যাবে, তাহলে কি সম্পর্ক? সময়ের সাথে দূরত্বের সরল সম্পর্ক হয়ে গেল। 60/270 সমানুপাত 45 কত, তাহলে দূরত্ব কিভাবে বার করবো? অতএব দূরত্ব সমান 270 × 45 বাই কত হবে? 60, তাহলে 0 0 কেটে গেল। 3 দিয়ে যদি কাটি আমি, তাহলে 3 দিয়ে কত হচ্ছে? 3 2 6 আর 3 9 27, তাহলে 3 45 কত হয়ে যাবে? গুণ করে নিচ্ছি আমরা, তাহলে 5 9 45, 5 9 45 আর 4, 4 9 36 40,
বাই দিয়ে কত হবে 2 হয়ে যাবে। 2 দিয়ে যদি আমি ভাগ করি এটাকে কত আসবে, 2 দুগুণ 4, 0 2 দুগুণ 4.5 এত কিমি। তাহলে আমরা এটা অ্যান্সার। ঠিক আছে, 202.5 কিমি।